দরবেশ বাবা, আমার হাত দেখে কোন তো আমার জীবনে কতগুলা নারী আছে। তোর জীবনে তো 12 জন নারীর আগমন ঘটবি রে। কোন কি আনন্দে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল। কি শুনালেন বাবা? খুশিতে তো আমার মন আকু বাকু করিচ্ছে। শোন, এত খুশি হওয়ার কিছু নাই। 12 জনের মধ্যে একজন হবে তোর বউ আর 11 জন হবে তোর কন্যা। দোস্ত, তুই তো মহিলা কলেজের চাকরি করিস, মেডিসিন সম্পর্কে কিছু কহ। কি আর কম দোস্ত, মেয়ে মানুষ হচ্ছে যে জিলাপির মতো সোজা, মরিচের মতো মিষ্টি, মশার মতো ভদ্র, বানরের মতো শান্ত, কাকের মতো সুন্দর, ইলিশের মতো কাঁটাহীন, সাপের মতো দয়াবান, বাথরুমের মতো পবিত্র, শিয়ালের মতো বোকা, শয়তানের মতো সাধু, এসিডের মতো নিরাপদ, আর ফরমালিনের মতো খাঁটি। একটা পুরুষ মানুষের জীবন কেঙ্কা কহ। প্রথমে তাক সংসারের চিন্তা করা লাগে, তারপর বাপ মায়ের চিন্তা করে, তারপর বউয়ের চিন্তা করে, চল বলে গেলে লেখাপড়া খরচের চিন্তা, বাড়ি ঘর বানানোর চিন্তা, কে কখন অসুস্থ হলো সেটা চিন্তা, বউ শাশুড়ি কখন যে ঝগড়া লাগে সেটা চিন্তা, দৈনিক খরচের চিন্তা, সাথে বইয়ের খেসখেসানি তো আছেই, এটা সবচেয়ে বড় চিন্তা। প্লিজ ভাই, একটা ফলো দিয়ে যান। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। যদি আপনারা সাপোর্ট না করেন কিভাবে বানাবো বলেন? তুই কি জানিস একমাত্র চুরি আমাকে প্রকৃত বন্ধু। কেঙ্কা করে চোর আবার কেঙ্কা করে বন্ধ হয় রে। শোন, উকিল চাই তুই ঝামেলাত পর, ডাক্তার চাই তোর সবসময় অসুখ হোক, পুলিশ চাই তুই সবসময় বেআইনি কাজ কর, ইলেকট্রিশিয়ান চাই তোর বাড়ির কারেন্ট সবসময় ডিস্টার্ব করুক, বাড়িওয়ালা চাই তুই যেন জীবনে বাড়ি করবে না পারিস, মুসি চাই তোর জুতা সবসময় ছিঁড়ে যাক, ব্যাংকাররা চাই তুই সবসময় টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত থাক, প্রাইভেট টিউটররা চাই তুই সবসময় পড়া না বোঝাক, একমাত্র চোরি চাই তুই ধনী হয়া মহাসুখে নাক ডাকে ঘুমে। আচ্ছা, কত মানুষের মূল্য কত? মানুষের মূল্য পৃথিবীর সবচেয়ে কম। মানে কি এনে বুঝে দে। তোর 20,000 টাকা যদি হারে যায় আর সেটা যদি 20 বছর পর মনে পড়ে, তাহলে দেখবো ওই কষ্টে তুই কাতর হয়ে যাবে। আর একটা মানুষ যদি মরে যায় 40 দিন পর দেখবো ওই মানুষকে আমরা ভুলে গেছি। টুথব্রাশ কতদিন ব্যবহার করার পর ফেলে দেওয়া উচিত? কত? আসলে সেটা নির্ভর করে তুই কোন দেশে বসবাস করিস সেটার উপর। এই জিনিসটা ধর, তুই যদি চীন দেশের বাসিন্দা হস তাহলে 25 দিন, ইংল্যান্ড হলে 1 মাস, আমেরিকা হলে 1.5 মাস, আর যদি তুই বাংলাদেশের অধিবাসী হস তাহলে 6 থেকে 7 মাস ব্যবহার করব। ব্যবহার করার পরে 3 থেকে 4 মাস চুলত কলপ লাগাবো, তারপর 5 থেকে 6 মাস মেশিনের ময়লা পরিষ্কার করব, তারপর ব্রাশের দাঁতগুলো যখন পড়ে যাবে তখন পায়জামা বা ছায়ার ভিতর দিয়ে ফিতা ঢোকানোর জন্য কাজে ব্যবহার হবে। আমাদের দেশের নেতা মন্ত্রী জিঙ্গা অবসরের কোনো বয়স নাই, ঠিক সিঙ্গা টুথব্রাশ ফেলে দেওয়ার কোনো বয়স নাই। প্লিজ ভাই, একটা ফলো দিয়ে যান। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। যদি আপনারা সাপোর্ট না করেন কিভাবে বানাবো বলেন? একদিন রাজা তার মন্ত্রী করছে, আচ্ছা মন্ত্রী মশাই, মানুষ কিসের জন্য অসুখী হয়? মন্ত্রী তখন করছে, এই প্রশ্নের উত্তর আমি দিবার পারি যদি আমাকে আপনি 99টা স্বর্ণ মুদ্রা দেন। রাজা বলে, আচ্ছা ঠিক আছে লাও। মন্ত্রী করলো কি, ওই 99টা স্বর্ণ মুদ্রা ছোট্ট একটা টোকলার মধ্যে নিয়ে উপর লিখে দিল 100টি স্বর্ণ মুদ্রা, লিখে একটা লোকের বাড়ির গেটের সামনে থুয়ে আসলো। পরের দিন সকালবেলা ওই বাসার মালিক গেটের থেকে বার হতে থাকে ওই থলেটা খুলে দেখে স্বর্ণ মুদ্রা, বাড়ির মধ্যে নিয়ে আসে গোনা শুরু করলো, গুনতে গুনতে দেখে 99টা, এটা কম। তখন ওই লোক চিন্তা করলো, থলের উপর লেখা আছে 100টা মুদ্রা, ভিতরে গুনে পাচ্ছে 99টা, আর এটা গেল কোনটি? ওই এটার জন্য তন্ন তন্ন করে গোটাল বাড়ি গেট আশেপাশে সব খোঁজা শুরু করলো। ইনকা করে খুঁজতে খুঁজতে 1 দিন 2 দিন 5 দিন 6 দিন 7 দিন চলে যায়, ওই মুদ্রা আর খুঁজে পায় না। খাওয়া দাওয়া তার সব বন্ধ হয়ে গেল, ঘুম আর আসে না রাতের বেলা, টেনশনে শুকে গেল। তখন মন্ত্রী মশাই রাজা মশাই কলো, বুঝছে না কোন অসুখী কাক কয়? নিজের 99টা স্বর্ণ মুদ্রা পাশে সেটালে কিন্তু ওই সুখী লয়, এটা ওই পায়নি, এই দুঃখে ওই খাওয়া দাওয়া বন্ধ করে শুকে গেছে। আসলে আমরা অসুখী হই এই কারণেই, আমাকে কি আছে সেটালে আমরা কখনো সন্তুষ্ট লয়, আল্লাহর কাছে কখনো আলহামদুলিল্লাহ কই না, কি নাই সেটালে আমরা সবসময় টেনশনে থাকি। প্লিজ ভাই, একটা ফলো দিয়ে যান। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। যদি আপনারা সাপোর্ট না করেন কিভাবে বানাবো বলেন? একদিন রাজা তার মন্ত্রী করছে, আচ্ছা মন্ত্রী মশাই, মানুষ কিসের জন্য অসুখী হয়? মন্ত্রী তখন করছে, এই প্রশ্নের উত্তর আমি দিবার পারি যদি আমাকে আপনি 99টা স্বর্ণ মুদ্রা দেন। রাজা বলে, আচ্ছা ঠিক আছে লাও। মন্ত্রী করলো কি, ওই 99টা স্বর্ণ মুদ্রা ছোট্ট একটা টোকলার মধ্যে নিয়ে উপর লিখে দিল 100টি স্বর্ণ মুদ্রা, লিখে একটা লোকের বাড়ির গেটের সামনে থুয়ে আসলো। পরের দিন সকালবেলা ওই বাসার মালিক গেটের থেকে বার হতে থাকে ওই থলেটা খুলে দেখে স্বর্ণ মুদ্রা, বাড়ির
বাড়ির মধ্যে নিয়ে আসে গোনা শুরু করলো। গুনতে গুনতে দেখে 99টা, এটা কম। তখন ওই লোক চিন্তা করলো, থলের উপর লেখা আছে 100টা মুদ্রা, ভিতরে গুনে পাচ্ছে 99টা, আর এটা গেল কোনটি? ওই এটার জন্য তন্ন তন্ন করে গোটাল বাড়ি, গেট, আশেপাশে সব খোঁজা শুরু করলো। ইনকা করে খুঁজতে খুঁজতে 1 দিন 2 দিন 5 দিন 6 দিন 7 দিন চলে যায়, ওই মুদ্রা আর খুঁজে পায় না। খাওয়া দাওয়া তার সব বন্ধ হয়ে গেল, ঘুম আর আসে না রাতের বেলা, টেনশনে শুকে গেল। তখন মন্ত্রী মশাই রাজা মশাই কলো, বুঝছে না কোন অসুখী কাক কয়, নিজের 99টা স্বর্ণ মুদ্রা পাশে, সেটালে কিন্তু ওই সুখী লয়। এটা ওই পাইনি, এই দুঃখে ওই খাওয়া দাওয়া বন্ধ করে শুকে গেছে। আসলে আমরা অসুখী হই এই কারণেই, আমাকে কি আছে সেটালে আমরা কখনো সন্তুষ্ট লয়, আল্লাহর কাছে কখনো আলহামদুলিল্লাহ কই না। কি নাই সেটালে আমরা সবসময় টেনশনে থাকি। প্লিজ ভাই একটা ফলো দিয়ে যান, অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। যদি আপনারা সাপোর্ট না করেন কিভাবে বানাবো বলেন? 3 বন্ধু বেড়াবার গেছে সুন্দরবনত, গহীন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। হঠাৎ দেখে ডাকাতের দল সামনে চলে আসছে। এই 3 বন্ধু তো সেই আকু বাকু, আমাদের কাছে কিছু নাই, ছাড়ে দেন। ডাকাতেরা করছে ছাড়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে, যদি তোকে টুনটুনি যোগ করে 10 ইঞ্চি হয় তাহলে তোকে ছাড়ে দেবো, যা। তখন এরা শুনে তো স্বস্তি পেলো, 3 জন মিলে তো 10 ইঞ্চি হওয়ারই কথা। প্রথম জনটা মাপলো, দেখে 5 ইঞ্চি, যাক ভালো খবর। আর 2 জন মিলে তো 5 ইঞ্চি হবেই। দ্বিতীয় জনটা মাপে দেখে 4.5 ইঞ্চি, 2 জন মিলে 9.5 ইঞ্চি হয়ে গেল, আর তো হাফ ইঞ্চি, কোন চিন্তা নাই। তৃতীয় নাম্বারটা দেখে ওটা হাফ ইঞ্চি, দেখো হাফ ইঞ্চি, তাও বেঁচে গেছে। ওরা এখন যাতে যাতে চিন্তা করছে, ভাগ্য ভালো তোর হাফ ইঞ্চি আসলো রে, না হলে তো 10 ইঞ্চি হলোই না নি। তখন ওই করছে, সেই কথা করছো, ওই সময় তো তাও আমার টুনটুনি দাঁড়িয়ে আসলো।